এদের সঙ্গে আমি আজকে কতদিন ধরে দাদা আপনারও দীর্ঘদিনের এখানে একটা হিন্দু ভোট কোথাও যাবে না। এমনকি প্রচুর মুসলিম লোকের ভোটও পাবো। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে না। কত কত এবারে একবারে মানুষ সব করবে, শুধু নন্দীগ্রাম নয়, গোটা রাজ্য থেকে এই হিন্দু বিরোধী সরকারকে, এই নারী বিরোধী সরকারকে তুলে ফেলবে, ভারত বিরোধী সরকারকে। দাদা আপনার দীর্ঘদিনের রাজনীতির সহযোগী মুকুল রায় তিনি আজকে প্রয়াত হয়েছে। আমি সকালেই রাত্রেই জেনেছি। আমাকে মুকুলদার যে প্রাক্তন সহায়ক ছিল স্বপন আমাকে রাত্রে 2:30টায় জানায়। তারপরে আমি সকাল থেকে খোঁজ খবর রেখেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। বিধানসভায় দেহ আসলে আমাদের বিজেপি এমএলএরা সেখানে মাল্যদান করবেন এবং আমি ঘণ্টাখানিক আগে হাপুনের সঙ্গেও টেলিফোনে কথা বলেছি। দাদা সুপ্রিম কোর্ট তিনি একজন রাজনীতিবিদ ছিলেন, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। দাদা সুপ্রিম কোর্টের নির্দেশ, আজ থেকে চূড়ান্ত যাচাই পর্ব শুরু হচ্ছে। এসআইআর এর ময়দানে জুডিশিয়াল অফিসাররা, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক, মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা সিপি রোল অবজারভার। সুপ্রিম কোর্টের নির্দেশ যা বলেছে করুন, যারা ভারতীয় নয় তাদের নাম থাকবে না। সে হিন্দু হোক মুসলমান হোক, ভারতীয় যারা নয় তাদের নাম থাকবে না। আর যারা শরণার্থী হিসেবে হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছেন তারা সিএ এর আওতায় নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আর বাংলাদেশে মুসলমানদের নাম থাকবে না। এসআইআর তো একেবারে শেষ। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুর নাম ভোটার তালিকায় থাকবে, কারণ তারা শরণার্থী। আর বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা মুসলমানের নাম বাদ যাবে, কারণ তারা ভারতীয়। দাদা এসআইআর তো একেবারে ভারতীয়, হিন্দু হন মুসলমান হোক, প্রত্যেকের নাম থাকুক আমরা চাই। এসআইআর তো একেবারে শেষ লগ্নে, কত নাম বাদ যাবে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? আমি প্রথমে বলেছিলাম, শেষে বলবো, মাঝখানে বলবো। দাদা আরেকটা, দাদা কারো হাতে বাঁশ, কারো হাতে লাঠি, কারো হাতে হাতুড়ি, রাস্তায় ফেলে মারলো, ঝরল রক্ত। তৃণমূল আইএসএফ সংঘর্ষের রণক্ষেত্র মিনাখা। তৃণমূল গুন্ডাদের পার্টি। এখানেই ডান দিকে চিল্লগ্রামে খুন করেছে দেবব্রত মাইতিকে, এদিকে বাম দিকে মনসা বাজারে খুন করেছে রথিবালা আড়িকে। অত্যাচারী পার্টি। এই দেখুন আব্বাস এর নামে মার্ডার কেস করেছে, সব হাইকোর্ট থেকে বেরিয়ে একে জেল খাটিয়েছে। এই মাসুদ মোটামুটি তৃণমূল করতে হবে, মুসলমান হলেও তৃণমূল করতে হবে। ওই জন্য আইএসএফ পেটানি খাচ্ছে। এই বর্বর আবর্জনা যদি পশ্চিমবঙ্গে থাকে, ওরা কোনো পার্টিকে রাখবে না। কিরকম কিনছে দেখছেন না, ডায়মন্ড হারবারে কিনছে, কেজি দরে কিনছে। এখানে একজন আমাদের পঞ্চায়েত মেম্বারকে কিনেছে, পয়সা দিয়ে কিনেছে, ওর মধুয়া স্বামী পয়সা দিয়ে কিনেছে। ওগুলো সেগুড়ে বালি, সেগুড়ে শুভেন্দু অধিকারী আছে। এপ্রিল মাসের পরে লাইন দিয়ে তৃণমূলের পঞ্চায়েতের বিডিও অফিসে আর ডিএম অফিসে গিয়ে রেজিগনেশন করতে হবে। 17 সালে ত্রিপুরার মতো। সরকার বিজেপি করছে, লিখে রাখুন। আর সরকার বিজেপি করার পরে এপ্রিল মাস তো আর 2 মাস, তারপরে দেখবেন পরিষ্কার। আমি আপনাকে বলছি, নন্দীগ্রাম 21 সালে যেটা বুঝেছিল আজকে গোটা বাংলা বুঝছে। গোটা বাংলার লোক বলছে নন্দীগ্রাম ঠিক। এরা তো মুখ্যমন্ত্রীকে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। এরা অনেক কিছু পায়নি, পাওয়ার আশাও করে না। শান্তিতে রাখার কাজটা অন্তত আমি করেছি। এই যে খেলা মেলা, নিজেরা চাঁদা তুলে সব মিলে একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, প্রসাদ খাচ্ছে, পায়েস খাচ্ছে, পুজো দিচ্ছে, প্রণাম করছে, মাথায় সিঁদুর, নাম হচ্ছে, সংকীর্তন হচ্ছে, ভজন হচ্ছে। এই যে আনন্দের মধ্যে আছে, এইটা হচ্ছে এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী আছে। হ্যাঁ বলেছি, রাষ্ট্রবাদী যাবে মুসলিম তৃণমূল ভোট পাবে। গরিব মুসলমানদেরকে ঠকিয়েছে। যত সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা সুফিয়ানরা নিয়েছে, সাউদ্দিনরা নিয়েছে, কোন গরিব মুসলমান पाई नहीं। ममता बनर्जी पश्चिम बंगाल को ग्रेटर बांग्लादेश बनाना चाहता है, जामात को घुसाना चाहता है। बंगाल का जनता इस बार सबक सिखाएंगी।
उखाड़ फेंकेंगे। बाकी बात तो अप्रैल महीने का बाद। दादा ममता बनर्जी ने बोल रहा है कि दूसरा राज्य से जो आए हैं 1 कोटि भाइयों को हमने भाई का सम्मान दिया, लेकिन जो बांग्ला भाषा में बात करता है दूसरा स्टेट में जाता है उनके ऊपर पीड़ित हो रहा है। फॉल्स एलिगेशन। सब भारतीय है, कोई भारतीय है। इस तरीके से सेक्टेरियन शत्रुघ्न सिन्हा कहां से आया है? एमपी बनाया आप। साकेत गोखले को राज्यसभा भेजा, कहां से आया है? यूसुफ पठान को मुर्शिदाबाद बहरमपुर का एमपी बनाया, कहां से आया है? ये सब बात छोड़िए, ये सब बात गुमराह करने का बात है। इस बार चक्कर में कोई नहीं, कोई बांटने वाला नहीं है। सब भारतीय है, सब हिंदू है और जो राष्ट्रवादी है, एक साथ मिलके ममता जी का इस जमाती सरकार को उखाड़ फेंकने का काम आने वाला चुनाव में करेंगे। दादा जयप्रकाश